সাথী, বাংলা এবং বাঙালি সমাজ এতটাই বিপদে আছে যা কল্পনার অতীত। জানি না এই বাংলাকে বাঁচানো যাবে কিনা। বাঙালি সমাজ আবার সেই সুবে বাঙালির মতো কৃতদাসে পরিণত হতে চলেছে। গত দুদিন আগে আপনারা দেখেছেন নির্বাচন কমিশন তালিকা প্রকাশ করতে, অ্যাডজুডিকেশনের তালিকা প্রকাশ করতে বিচারকরাও ভয় পাচ্ছে। কারণ এই যে বিচারপতিরা বিচার করলেন, এরা কোনো মানুষকে বিচারাধীন কারো কাছে নাগরিকত্ব চেয়ে ডেকে পাঠালেন না। নাগরিকত্বের ডকুমেন্ট না নিয়েই, না দেখেই অসংখ্য বাঙালিকে, এপারের বাঙালিকে চিরকালের জন্য বেনাগরিক করে দিচ্ছে। এদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সব বাতিল হবে। এমনকি এই যে ট্রাইব্যুনালের কথা বলছে, বাস্তবে এটা ফরেন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল আপাতত যতজন বাতিল হয়েছে তা সব মানুষ ট্রাইব্যুনালের মাধ্যমে নাগরিকত্ব প্রমাণ করতে সময় লাগবে কম করে ৩৫ বছর। কারণ ১৯টা ট্রাইব্যুনাল, প্রতিদিন যদি ৫ জন করে নিষ্পত্তি হয়, ৫০ জনের নিষ্পত্তি হয় এক একটা ট্রাইব্যুনালে, তাহলে প্রায় ১০০০ কানেক হবে পার ডে। তাহলে বছরে ২০০ দিন যদি এই ট্রাইব্যুনালের কাজ চলে, তাহলে ৭০,০০০ মানুষ, ৭০ লাখ মানুষের এই প্রবলেম সলভ করতে সময় লাগবে খুব কম করে হলে ৩৫ বছর। সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে বিজেপি গতকালকে রাত পর্যন্ত একাধিক তৃণমূল প্রার্থী আমার কাছে তাদের হতাশার, ভয়ের কথা ফোন করে করে জানিয়েছেন। তার কারণ, যত সংখ্যক ভোটে তারা জিতেছিলেন তার ২ ডবল, ৩ ডবল, ৪ ডবল করে ভোট এবার কেটে দিয়েছে যারা ভোট দিতে পারবে না। একদিকে তৃণমূলপন্থীদের ভোট কেটে দিয়েছে, মুসলমানদের ভোট কেটে তাদের বেনাগরিক বানানো হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর কোনো মানে না বুঝে ধেই ধেই করে ভোট 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 বলে চিৎকার করছে, আনন্দ করছে। এই এক ভয়ঙ্কর খেলা। আইপ্যাক, তৃণমূলের যে ভোট কুশলী এজেন্ট, এদের কৌশলে বাংলার বহু বিধায়ক সিট, যারা দীর্ঘদিন ধরে তাদের সংগঠনকে তৈরি করেছিলেন, এক লপ্তে তাদের সব বাদ দিয়ে দিয়েছে। ফলে তারা হৃদয় থেকে বাংলাকে রক্ষা করার জন্য এবারের ভোটে খাটতে পারবে না বা পরিশ্রম করবে না। আপনারা দেখেছেন মুসলমানরা বেশিরভাগ জন টিএমসিকে ভোট দিত। সেই মুসলমানদের 80% ভোটার যারা বাদ গেছে, তার 80% মুসলমান। এবং যে কটা মুসলিম ভাই ভোট দিতে পারবে তাদের কাটার জন্য বহু টাকা খরচ করেছেন বিজেপি। নওশাদ সিদ্দিকী, আসাদুদ্দিন ওয়েসি, হুমায়ুন কবির, রুহুল আমিন, এরা সব একটা একটা করে দল করে এরা সব ভোটগুলো কেটে দেবে। এরা শুভেন্দুকে বাঁচাতে চায়, যে গদ্দার শুভেন্দু বাংলা এবং বাঙালি জাতির সবচেয়ে বড় শত্রু। আমরা দামাল বাংলার পক্ষ থেকে কিছু জনপ্রতিনিধির বিরুদ্ধে, যারা এমএলএ টিকিটে দাঁড়িয়েছে বা এমএলএ টিকিট আগে থেকে এমএলএ এমপি হয়ে আছে, তাদের বিরুদ্ধে আমরা ফরেনার্স অ্যাক্টে মামলা করছি এবং এদের সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে চলে এসছে। উদ্বাস্তু ভাইদের কথা বলছি,
শুনুন, এরপরে এনআরসি। এনআরসি মানে কিন্তু এসআইআর তালিকায় নাম থাকা নয়। এনআরসি মানে লিগ্যাসি ডাটা, অর্থাৎ বংশ তালিকা। 1952 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদেরই উত্তরপুরুষ, যাদের আজকে পর্যন্ত নাম আছে। ধরুন আপনার দাদুর নাম ছিল, দাদুর ছেলে আপনার বাবা, আপনার বাবার ছেলে আপনি, এইভাবে লিগ্যাসি চেক করা হবে। মূল হচ্ছে লিগ্যাসি। আমার রাজ্যে এসআইআর পদ্ধতিতে অসংখ্য বিজেপি সমর্থক, যারা মাত্র 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর আগে বাংলাদেশ থেকে এসেছে, অসৎ পথে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বানিয়েছে, তাদের ছেড়ে দিয়েছে, তাদের নাম তুলেছে। আর যুগ যুগ ধরে বাস করা ভারতীয়দের বহু নাম বাতিল করে দিয়েছে। বিজেপির যারা ইল্লিগাল মাইগ্রেন্ট আইনের চোখে, তাদেরকে নাম তুলে দেওয়ার অর্থ হচ্ছে তারা ভোট দেবে বিজেপিকে, এবং তাদের ভোট নিয়ে বিজেপি ডবল ইঞ্জিন সরকার করবে, এবং মুসলমানদের সমস্ত ওয়াকফ সম্পত্তি যেমন দখল করবে, কারণ আইনত ওয়াকফ সম্পত্তি 80% চলে গেছে, যেটা নওশাদ সিদ্দিকীরা জনগণকে বলেনি। সুপ্রিম কোর্টের রায় আমার কাছে আছে। ভাইজান মুখ্যমন্ত্রী বইটা পড়লে, আমার লেখা ভাইজান মুখ্যমন্ত্রী এবং নাগরিকত্বের সার কথা পড়লে আপনারা ভয়ঙ্করতা বুঝতে পারবেন। দেখুন, ছিন্নমূল দেশান্তরিত মানুষ, রাতারাতি দেশ ভাগ হয়েছে, যাদের দেশ ভাগের ফলে বা বাংলা ভাগের ফলে যারা ওপার বাংলা থেকে এপারে আসতে বাধ্য হয়েছেন, কিছুদিন আগেও এসছেন, তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। তাদের বাঁচানোর জন্য আমরা বাঙালিরা, কি হিন্দু কি মুসলমান, তাদের বুক দিয়ে রক্ষা করেছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি নিজে বাঁচলে তারপর তো অন্যকে বাঁচানোর চেষ্টা করব। আমরাই যদি বেনাগরিক হয়ে যায় এপারের লোকেরা, তাহলে ওপারের লোককে বাঁচাবো কি করে? ওপারের থেকে আসা মানুষ যারা লিগ্যাসি চুরি করে 2002 সালের ভোটার তালিকায় নাম তুলেছে, তারা ধরা পড়বে এনআরসিতে। অর্থাৎ তাদেরকে দিয়ে বিজেপি ক্ষমতা নিয়ে তাদেরকে সকলকেই বেনাগরিক করে দেবে। কারণ আমার কাছে একটি আরটিআই আছে, আপনারা চাইলে আমি দিতে পারি। তাতে বলছে সি এর মাধ্যমে যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে তারা সবাই বাতিল হবে। সিএতে যারা সার্টিফিকেট পেয়েছে তাদের পরিবারের মা, বাবা, স্ত্রী, স্বামী, যাদের বাংলাদেশি লিখে দেওয়া হয়েছে, তারা এখনই গ্রেপ্তার হতে পারে যদি কেউ তাদের নামে এফআইআর করে। তবু আমি বলবো, ওপার বাংলা থেকে যারা এসছেন তাদের জন্য, তাদের কোনো ভয় নেই, তাদেরকে আমরা রক্ষা করার চেষ্টা করব নিঃশর্ত নাগরিকত্ব আদায় করার জন্য। কিন্তু কন্ডিশন এটাই, তাদেরকেও কিন্তু এপার বাংলার ভূমিপুত্রদের বাঁচানোর জন্য লড়াই করতে হবে। এতদিন আমরা তাদের বাঁচানোর জন্য নিজেরা উদ্যোগ নিয়ে গেছি, মার খেয়েছি, গালাগালি খেয়েছি, শত্রু বানিয়েছি। আজকে আমরা তাদের পাশে হাত বাড়িয়ে যাব না। তারা যদি নিজেরা লড়াই করে, বাঁচার চেষ্টা করে, আমাদের সাহায্য চায়, আমরা তাদের পাশে যাব। কিন্তু যে সমস্ত ইল্লিগাল মাইগ্রেন্ট ভারতবর্ষে এসে কাগজপত্র তৈরি করে, ফলস কাগজ তৈরি করে রাজ ক্ষমতা নিয়ে এতদিন আমাদের উপর ছড়ি ঘুরিয়েছে, এবং গরিব শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের, কৃষকদের, যারা ওপার থেকে ছিন্নমূল হয়ে এসেছিলেন, তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য বিজেপির পক্ষে থেকে লক্ষ লক্ষ ওই ধরনের মানুষদের শেষ করে দিয়েছে। এই লোকগুলো, এই শয়তানগুলো এবার আবার ভোটে দাঁড়িয়েছে। বিজেপি এরকম
বহু লোককে ভোটে দাঁড় করিয়েছে, তৃণমূলও কম যায় না, তৃণমূলও অনেক লোককে দাঁড় করিয়েছে। এখন আমার কথা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কি এই মানুষগুলোর লিগাসি জানেন? কারা বাংলাদেশ থেকে এসছে, কারা আসেনি? আমি মানিক ফকির, আমাদের দামাল বাংলা সংগঠন তাদেরকে চিঠি দিয়েছি, অনলাইনে সাবধান করেছি, ব্যক্তিগতভাবে বিভিন্ন বড় বড় মানুষদের মাধ্যমে অভিষেকদের কাছে চিঠি পাঠিয়েছি, মোহাম্মদ সেলিমের কাছে চিঠি পাঠিয়েছি, আমি সেলিমের সঙ্গে কথা বলেছি, প্রায় প্রতিটি রাজনৈতিক দলকে আমরা চিঠি দিয়েছি। তারপরও তারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের টিকিট দিয়েছে বা টিকিট দেবে তার নাম ঘোষণা করেছে। এর ফলে যেটা ঘটবে, এই ভোটটা যদি হয় এতটাই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর, যেখানে একটা সিট নষ্ট করাও সাংঘাতিক। আমরা যদি মামলা না করতাম, করি, তাহলে অন্য কেউ করবে, অন্য কেউ যদি নাও করে এনআরসিতে তারা বাতিল হয়ে যাবে। তাই আমার অনুরোধ, এবারের ভোটটা শুধুমাত্র ভারতীয় ভোটে দাঁড়াক, দেখি বিজেপির কত বড় ক্ষমতা বাংলাকে দখল করে। আমার কাছে, আমি একটা উদাহরণ দিই, তৃণমূল একজনকে টিকিট দিয়েছে, সেই লোকটি 2002-এর লিঙ্ক করেছে, 2002-এর এসআইআর লিঙ্ক করেছে এখানকার অন্য একজনের নামে, দাদু, বাবা মায়ের সঙ্গে লিঙ্ক না করে একজনকে দাদু পাতিয়ে লিঙ্ক করেছে। যাকে দাদু পাতিয়ে লিঙ্ক করেছে তাদের আবার লিগাসি নেই, মানে সে এমন একটা মরা ডাল ধরেছে, সেই ডালটাও ভাঙা। এমনকি তার যখন পাগল করে দিয়েছে, মানে এত বুদ্ধি, এমন ভাবে মিলিয়ে 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 তার 2002-এর নাম তুলেছে, 2004-এ এসছে, অসৎ পথে সমস্ত কাগজ করেছে, টাকা দিয়ে সবকিছু কিনতে চেয়েছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত তার সমস্ত ডকুমেন্ট কালেক্ট করেছি। দেখা গেছে যে 2002-এ দাদুর লিঙ্ক করেছে, কিন্তু মা বাবা বেঁচেই ছিলেন, মা বাবা বাংলাদেশে ছিলেন। ফলে মা বাবা ভাই বোন সবার একসঙ্গে নাম উঠেছে 2011-12 তারিখে সালে। এইভাবে লিগেসি অর্থাৎ বংশ তালিকা দেখে 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 আমরা বের করেছি যাদের। আপাতত আমরা 10 জনের নামে মামলা করছি, প্রায় সবাই বিজেপি। বিজেপি আমাদের শত্রু, ঘোষিত শত্রু, আজন্ম শত্রু, বাংলার শত্রু, জাতীয় শত্রু, বাঙালির শত্রু। তাই অসীম সরকার, নিশীথ পরামানিক, স্বপন মজুমদার, অশোক কীর্তনিয়া, অসীম বিশ্বাস, এই সবার সমস্ত ডকুমেন্ট নিয়ে আমরা ফরেনার্স অ্যাক্টে মামলা করছি, আর তৃণমূলের কিছু তাদের বিরুদ্ধেও মামলা করছি। এখনো রাজনৈতিক দলগুলো শুভবুদ্ধি হোক, তৃণমূলকে বিশেষ করে বলছি, সিপিএম এবং তৃণমূলকে, দয়া করে এই ভোটটায় অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ ক্ষমতা দেওয়ার অজুহাতে বাংলাকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। দেখুন, ব্যক্তিগত জীবনে আমি বিশ্বনবী হযরত মুহাম্মদের আদর্শে মেনে চলি। আমি হিন্দু। স্বামী বিবেকানন্দ বিশ্বনবী হযরত মুহাম্মদকে মনে করতেন সাম্যবাদের আচার্য। ফলে ইসলাম ধর্ম আজ ধ্বংসের মুখে। আয়াতুল্লাহ খোমেনি শহীদ, তিনি যখন বলছেন যে ইরান মুখ্য নয়, মুখ্য ইসলাম, সেখানে আমার বাংলার নওশাদ সিদ্দিকীর মতো বিজেপির দালালরা বলছে ইসলাম মুখ্য নয়, ক্ষমতা মুখ্য। ফলে পুরো ইসলাম সংস্কৃতিকে ওরা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, তার ডকুমেন্ট সহ। ভাইজান মুখ্যমন্ত্রী বইটাই আমি লিখেছি। ফলত
মুসলমানরা এই সময় বেইমানি করে দিয়েছে, মানে মুসলমান নেতারা বেইমানি করে দিয়েছে। তারা জনগণকে ভুল বুঝিয়ে তারা বিজেপির হাত শক্ত করেছে। ফলে এই ভোট ভয়ঙ্কর। প্রতিটি রাজনৈতিক দলের কাছে অনুরোধ, বিজেপি বাদে বিজেপিকে একঘরে করুন, সমাজ থেকে একঘরে করুন, পাড়া থেকে একঘরে করুন, তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করুন। এই নরাধম, এই ভয়ঙ্কর দানবের দল বাংলাকে আবার শুভে বাংলার মতো কৃতদাসদের যুগ করবে। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরএসএস এর প্রচুর ছেলে নামানো হয়েছে, তারা দীর্ঘদিন ধরে একই কথা বলে। আমি যখনই কথা বলি তখনই কাউন্টার করে 30 জন 40 জন, তারা সব মিথ্যা করে মানুষকে পাগল করে দেয়। এদের চিহ্নিত করুন, এদেরকে ধরুন, এদেরকে বোঝান, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন। আর মনে রাখবেন, আমি সুপ্রিম হাইকোর্টের একটি মামলা করেছিলাম, সেই মামলায় জিতেছি। আমরা নাগরিকরা ভারতের যে কোনো প্রান্তে জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা করতে পারি এবং তাদেরকে মানে ভয়াবহ বিপদের মধ্যে ফেলতে পারি ফরেনার্স অ্যাক্ট দ্বারা। ফলত আপনাদের যাদের সন্দেহ হয় তাদেরকে চিহ্নিত করুন, বাংলাকে বাঁচান, বাঙালিকে বাঁচান। লিগ্যাসির খেলা, অর্থাৎ 2002 ভোটার তালিকায় দেখা যাচ্ছে অন্য লোককে দাদু সাজিয়ে দিল, বাবার বাবা সাজিয়ে দিল, দিয়ে বাবা মাকে না নিয়ে এসে, বাবা মায়ের ভোটার তালিকায় নাম নেই তো, বাবা মায়ের ভোটার তালিকায় 70-এর আগেও নেই, 70-এর পরেও নেই। বাবা মায়ের ভোটার তালিকার নাম উঠছে দেখা যাচ্ছে 2011-12 সালে, বাবা মা ভাই সবার। আর দাদুর নাম উঠছে, দাদু অন্য লোককে দাদু সাজিয়ে সেই যে লিঙ্ক নিয়ে করছে। এটা একটা জটিল প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা আমরা জানি। আমরা দামাল বাংলা, আমি দীর্ঘদিন ধরে নাগরিকত্ব নিয়ে গবেষণা করার জন্য আমার যে টিম, আমার যে 6 জন 7 জনের যে টিম, সেই টিম আমরা কষ্টি পাথরের বিচার করে দেখেছি যে অসংখ্য বলবো না, বেশ কিছু অবৈধ অনুপ্রবেশকারী। এত বলা সত্ত্বেও আজকে তৃণমূল, বিজেপি তো করবেই। আপনারা জানেন যে রোহিঙ্গাদের ক্ষেত্রে ঘটেছিল মায়ানমারের। রোহিঙ্গারা যে আজকে শেষ হয়ে গেল, সারা পৃথিবী কেঁদে কেঁদে বেড়াচ্ছে, বাঁচার জন্য একটু আশ্রয় দাও। তাদের কিন্তু 6 জন এমপি ছিল রোহিঙ্গা, তাদের মাধ্যমে ধরেছে। আমাদের এখানেও উদ্বাস্তু আমার মা বোনদের ভাইদের চিরকালের জন্য ধ্বংস করে দিতে চলেছে বিজেপি, বা করে দিয়েছে এই উদ্বাস্তু নেতাদের জন্য, যারা ভোটে দাঁড়িয়ে তাদের একজন অসীম সরকার, আমার নাম বলছি অসীম সরকার, 2000 দেখুন, তার কোনো লিগ্যাসি নেই। 1951 থেকে আরম্ভ করে কোনো লিগ্যাসি নেই, 71 কোনো লিগ্যাসি নেই। জন্মগত নাগরিকত্ব 50 থেকে 87 নেই উদ্বাস্তুদের। আপনারা পড়ে নেবেন সংবিধানে, নাগরিকত্ব আইনের 6A নিয়ে যে মামলা হলো সুপ্রিম কোর্টে, তাতে স্পষ্ট করে বলে দিয়েছে যে ইল্লিগাল মাইগ্রেন্টদের সন্তানরা কখনোই নাগরিকত্ব পাবে না, কারণ তারা লিগ্যাসি দেখাতে পারবে না। অসীম সরকার, তার কোনো লিগ্যাসি নেই। সে বাংলাদেশের 7 পাড়ের মাধ্যমিক পাস, এখানে এসে একটি স্কুলের সার্টিফিকেট জমা দিয়েছে, যে স্কুল 4 পাস, সেই স্কুল বলছে সব হারিয়ে গেছে। স্বপন মজুমদার, সে 4 পাসের সার্টিফিকেট দিয়েছে, RTI দেখা যাচ্ছে সেই স্কুল বলছে যে এটা জালি। ফলত লিগ্যাসি না থাকার জন্য অসীম সরকাররা চিরকালের জন্য এদের 10 লাখ টাকা করে ফাইন, 7 বছর জেল, তারপর পুশব্যাক হবে। একইভাবে বাকি বিজেপি নেতাদের যারা দাঁড়িয়েছে ভোটে, এবার দাঁড়ানোর সুযোগ পেয়েছে, তাদের মধ্যে অনেক আছে যাদের কোনো লিগ্যাসি নেই। কোনো লিগ্যাসি মানে বংশ তালিকা, মানে ভারতের
বংশ তালিকা অর্থাৎ 1952 সালের পর থেকে। নিশীথ পরামানিক তারও তাই। এতদিন এদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল, না যে আইন না জেনে মামলা করেছিল, আইন না জানার ফলে আজকে এরা ঘুরে বেড়াচ্ছে। দেখুন, আমি খুব সাধারণ একটা মানুষ, আমি দামাল বাংলা তার একজন প্রতিষ্ঠাতা। গোটা বাংলায় কোটি কোটি মানুষ আমাদের ভালোবাসে। কলকাতার কোনো আন্দোলনের নেতারা আমাদের পছন্দ করে না। তারা না জেনেই ভুল করে জনগণকে বিপদের মধ্যে ফেলেছে। সব রাজনৈতিক দলকেই রিকোয়েস্ট করেছি, তারা আমাদের পাশে দাঁড়ায়নি বলে আজ ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে বাঙালি। কিন্তু কতিপয় নাম করা উকিল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের, তারা আমার গবেষণাকে স্যালুট জানিয়েছে, আমি তাদের স্যালুট জানাই। কলকাতা হাইকোর্টে অভিষেক হালদার, প্রখ্যাত অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি, ওমর ফারুকের মতো, সুপ্রিম কোর্টের অরুণ মাঝির মতো বড় বড় অ্যাডভোকেটরা আমার বিশ্লেষণ, আমার ব্যাখ্যাকে গুরুত্ব দিচ্ছে। ফলে এতদিন আমি যেটা বলেছিলাম আপনারা বিশ্বাস করেননি, আজকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন। আজও যেটা বলছি, সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর তখন বিশ্বাস করবেন, তখন আর কিছু করার থাকবে না দাদা। তাই রাজনৈতিক দলগুলোর কাছে রিকোয়েস্ট, আপনারা এই ভোটটায় অন্তত এই ওপার বাংলা থেকে আসা মানুষগুলোকে টিকিট দিয়ে তাদের পরিবারগুলোকে ধ্বংস করবেন না। কারণ অসীম সরকার বিপদে পড়লে তার বাচ্চা, তার স্ত্রী, তার পরিবারের সবাই বিপদে পড়বে। স্বপন মজুমদার বিপদে পড়লে তার স্ত্রী, সবাই বিপদে পড়বে। রাজীব বিশ্বাস, যেটা বগুলা বাড়ি, 2004-এ এসছে, তার মা বাবারা সবাই ভোটার তালিকায় নাম তুলেছে 11 সালে, 12 সালে। এই সময় সে অন্য একজনকে লিগ্যাসি নিয়েছে, সে তাকে দাদু সাজিয়ে নাম তুলেছে। সেই পরিবারটাও 71-এর পরে এসছে, সেই পরিবারটাও ধ্বংস হয়ে যাবে। একটার পর একটা পরিবার ধ্বংস হয়ে যাবে। কিন্তু দেখুন, এটা তো যুদ্ধক্ষেত্রে যেখানে আমার বাংলার প্রকৃত ভারতীয় লক্ষ লক্ষ মানুষ চিরকালের জন্য বেনাগরিক হয়ে যাবে। ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ফলে আমরা পাষাণ হয়ে গেছি। ফলে কে অসীম সরকার, কে কার চেনা, তা দিয়ে কিচ্ছু আসবে যাইবে না দাদা। এখনো বলছি, যারা বিজেপি, যারা ভোটে দাঁড়িয়েছেন, তারা ফিরে আসুন। তারা ভোটে দাঁড়াবেন না, তারা এপারের লোকদের ভোটে দাঁড় করান। আমি বারবার বলছি, আমাদের 14 ফরেনার্স অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্টের 9 নম্বর ধারা ভয়াবহ। 9 নম্বর ধারায় বলছে, যার বিরুদ্ধে অভিযোগ তাকেই প্রমাণ করতে হবে সে নাগরিক। আর নাগরিক প্রমাণ করা মানে ভোটার কার্ড নয়। আপনারা জানেন যে স্বপন, কি বলে, আমাদের দুলাল স্বপনশীল মামলায় বলে দিয়েছে ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। আপনারা জানেন সর্বানন্দ সোনোয়াল ভার্সেস ভারত সরকার, এমনকি সংবিধানের 6A নিয়ে যে মামলা, যে রায় দিল, সমস্ত রায় থেকে দেখা যাচ্ছে যাদের লিগ্যাসি নেই তারা কিন্তু শেষ। যারা আছে 50 সালে জন্ম হোক, 60 সালে জন্ম হোক, 70 সালে জন্ম হোক, তাদের বাঁচানোর কোনো রাস্তা নেই। আর উদ্বাস্তু ভাইদের জোরাত করে বলছি, আপনারা ভয়াবহ বিপদে পড়ে যাবেন। আপনারা এনআরসিতে সব শেষ হয়ে যাবেন। তাই আপনারা এপার বাংলার মানুষদের, আদি মানুষদের বাঁচানোর জন্য পথে ঝাঁপিয়ে পড়ুন, লড়াই করুন। দেখুন, এরা আপনাদের বাঁচাবে। কিন্তু আপনারা যদি এদের বাঁচানোর চেষ্টা না করেন, আপনারা কিন্তু আইনত মরে আছেন। এপারের লোকদের আমরা মামলা মোকদ্দমা করে বহু সময় লাগবে ঠিকই, কিন্তু এরা প্রত্যেককে আমরা ফিরিয়ে আনতে পারবো। অনেক খরচ হবে, অনেক বিপদ হবে, সবকিছু ঝড় ঝঞ্ঝা নিয়েও। কারণ এদের লিগ্যাসি আছে, এদের 1952 বাপ দাদুর নাম আছে, 1948 সালের আগের দলিল আছে, তাছাড়া এভিডেন্স অ্যাক্ট আছে। সেই এভিডেন্স অ্যাক্টের মাধ্যমে, মানে প্রমাণের মাধ্যমে আমরা দেখিয়ে দিতে পারবো এরা ইল্লিগাল নয়। কিন্তু অনুপ্রবেশকারীরা আইনের চোখে তারা বাঁচতে পারবেন না। তাই
এবার আপনারা বিজেপিকে লাথি মারুন, এখনই পথে নেমে পড়ুন, এপার বাংলার মানুষদের বাঁচানোর চেষ্টা করুন, আর ওপার বাংলা থেকে আসা বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করুন, প্রয়োজনে তাদের ধরিয়ে দিন। আমার নাম মানিক ফকির, আমার সংগঠনের নাম হচ্ছে, আমাদের সংগঠনের নাম দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ। গ্রামে গ্রামে দামাল বাংলার শাখা তৈরি করুন, যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের আমরা আইনি সহায়তা দেব। টেনশন করবেন না, কোনো দালালের পাল্লায় পড়বেন না, আমরা বিনা পয়সায়, আমাদের উকিল ভাইরা, প্রখ্যাত উকিলরা একত্রিত হয়েছে দামাল বাংলা একসঙ্গে, তারা আপনাদের বিনা পয়সায় সহযোগিতা করবে, বাঁচানোর চেষ্টা করবে। নমস্কার, আমার ফোন নাম্বার 9836327536, 9836327536। বাংলাকে বাঁচান, বাঙালিকে বাঁচান, বাংলার মুসলমানকে বাঁচান, বাংলার মূল নিবাসী মানুষদের বাঁচান, দেশান্তরিত ছিন্নমূল মানুষদের বাঁচান, দেশভাগে বলি হওয়া মানুষদের বাঁচান।